আমাদেরকে কয়েকজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বিটকয়েন নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। আজ আমরা বিটকয়েন নিয়ে একটি কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস দিচ্ছি। যারা ক্রিপ্টো স্পেসে আছেন চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আদারওয়াইজ সিম্পলি ইগনোর ইট। Before you dive headfirst into crypto space, we would request you to conduct your own research or seek advice from financial planner. আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে গত এক বছর আগে বিটকয়েন নিয়ে একটি অ্যানালাইসিস দিয়েছিলাম। বিটকয়েন যখন $19,160 ট্রেড হচ্ছিল, আমরা তখন বিটকয়েনের চার্টে একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছিলাম। এই প্যাটার্নটিকে বলা হয় সাইপার প্যাটার্ন। এই সাইপার প্যাটার্নের থিওরি অনুযায়ী আমরা লং টার্ম টার্গেট সেট করেছিলাম 82,400 থেকে 99,600। বিটকয়েন রিসেন্টলি যে হাইটি করেছিল সেটি ছিল 73,000 প্লাস। আশা করছি এই বছর আমরা যে টার্গেটটি সেট করেছি 82,000 থেকে 99,000, এই টার্গেটটি এই বছরের মধ্যে অ্যাচিভ করবে। ক্রিপ্টো স্পেসে প্রায় সময় আমরা সিগনিফিক্যান্ট স্পাইকস এবং ড্রপস দেখতে পাই। ডেসপাইট অল দিস ভোলাটিলিটি, গত এক দশকে বিটকয়েন ছিল বেস্ট পারফর্মিং অ্যাসেট। 2011 সালে বিটকয়েন রিটার্ন দিয়েছিল 1470%, যেখানে ইউএস ন্যাসড্যাক 100 রিটার্ন দিয়েছিল 3.4% এবং গোল্ড রিটার্ন দিয়েছিল 9.6%। গত এক দশকে বিটকয়েনের গড় অ্যানুয়ালাইজড রিটার্ন ছিল 230%, যেটা ন্যাসড্যাক 100 থেকে 10 টাইমস হাই। গত এক দশকে সেকেন্ড বেস্ট অ্যাসেট ক্লাস ছিল ন্যাসড্যাক 100। আর গত এক দশকে গোল্ডের অ্যানুয়ালাইজড রিটার্ন ছিল গড়ে 1.5%। হাই ভোলাটিলিটি এবং আনসার্টিনিটি থাকা সত্ত্বেও ইনভেস্টরদের কাছে বিটকয়েন হচ্ছে একটা লুক্রেটিভ ইনভেস্টমেন্ট। বিটকয়েনের টেকনিক্যাল চার্ট রিভিউ করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে কিছু বিষয় আমরা তুলে ধরছি। বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমেরিকান ইকোনমি। আমেরিকান ইকোনমি যদি ভালো পারফর্ম করে, মোটামুটি সব অ্যাসেট ক্লাসগুলোই ভালো পারফর্ম করে, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে কিংবা ক্রিপ্টো স্পেসে যারা আছেন তারা এই বিষয়টি প্রত্যক্ষভাবে ফিল করেন। এখন আমেরিকান ইকোনমিতে 22.4% হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর 77.6% হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি। এখন আমরা ম্যানুফ্যাকচারিং ভার্সেস সার্ভিস সেক্টর যদি দেখি, এই চার্টটির 50 পয়েন্টের নিচে যদি সার্ভিস কিংবা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেমে আসে সেক্ষেত্রে রিসেশন ধরা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক যে লাইনটি এটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর রেড লাইনটি হচ্ছে সার্ভিস। সার্ভিস সেক্টর কিন্তু স্টিল 50 পয়েন্টের উপরে অবস্থান করছে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা একটা মাইল্ড রিসেশন চলছে বলতে পারি, আর 45-এর নিচে নেমে গেলে ডিপ রিসেশন কাউন্ট করা হয়। সো এই চার্টটিতে ক্লিয়ারলি আমরা যে ব্যাপারটি দেখতে পাচ্ছি, আমেরিকান ইকোনমি কিন্তু এখনও রিসেশনে পড়েনি। একটি দেশে যদি সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর দুটি সেক্টরই যদি 50-র নিচে নেমে আসে সেক্ষেত্রে রিসেশন ধরা হয়। এখন টেকনিক্যালি বিটকয়েনের চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি, বিটকয়েন ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করেছিল 65,116 প্রাইস পয়েন্ট। এই প্রাইস পয়েন্টটিকে ব্রেকআউট করার পর বিটকয়েন একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করে, সেটি হলো 73,705। বর্তমানে বিটকয়েন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছে। কাপের বডিটি আমরা দেখতে পাচ্ছি আর হ্যান্ডেলটি বর্তমানে ক্রিয়েট হচ্ছে। আর এই প্যাটার্নটি হবে একটি টিল্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, আর এই প্যাটার্ন রেসিস্ট্যান্স হবে 72,500 থেকে 73,000। এটা ডিপেন্ড করছে বিটকয়েন কতটা কুইকলি প্রাইস অ্যাকশন করছে। এখানে যদি কিছুদিন সাইডওয়ে করে সেক্ষেত্রে বিটকয়েনের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের রেসিস্ট্যান্স পয়েন্ট হবে অ্যারাউন্ড 73,000, আর যদি কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে ব্রেকআউট দেয় সেক্ষেত্রে 72,500 কিংবা 600-এর দিকে ব্রেকআউট হয়ে যাবে। বিটকয়েন নিয়ে বর্তমানে যারা কলে আছেন তাদের ক্ষেত্রে যে বিষয়টি, এখানে আমরা দুটো বিষয় পয়েন্ট আউট করছি, শর্ট টার্ম ভার্সেস লং টার্ম। শর্ট টার্মে কিন্তু বিটকয়েনের চার্টটি বেয়ারিশ শো করছে এবং 65,116 এই সাপোর্ট পয়েন্টটিকে যদি কোনো কারণে রেসপেক্ট না করে পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 60,790।
আর যারা বর্তমানে বিটকয়েনে ট্রেডে আছেন তাদেরকে এই জোনটিতে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে পরবর্তীতে ফার্দার আরও কারেকশন দিতে পারে এবং স্ট্রং সাপোর্ট হবে 60,790 অলরেডি মেনশন করেছি। এবং এই সাপোর্টটিকেও যদি বিটকয়েন রেসপেক্ট না করে সেক্ষেত্রে বিটকয়েনের গন্তব্য হতে পারে 49,800। আপাতত যদি বিটকয়েন এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করে 65,116 উপরে থাকে সেক্ষেত্রে বিটকয়েন হয়তো কিছুদিন এই জোনটিতে সাইডওয়ে করতে পারে। এছাড়া ডে চার্টে শর্ট হরাইজনে যে প্যাটার্নটি আমরা লক্ষ্য করছি এটি হচ্ছে একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটিও ইন্ডিকেট করছে বিটকয়েন লং রান বুলিশ, হয়তো ফর দ্য টাইম বিং বিটকয়েন এখন কারেকশন হচ্ছে। এখন উইকলি চার্টে আমরা একটু বর্ডার হরাইজনে কিছু ক্যাটালিস্ট নিয়ে আলোচনা করব। বিটকয়েন একটি কনসোলিডেশন ফেজ পার করেছিল এবং এই কনসোলিডেশন জোনটিকে ব্রেকআউট দেওয়ার পেছনে দুটো ক্যাটালিস্ট ছিল। প্রথমটি হচ্ছে আমেরিকাতে ইনফ্লেশন গ্র্যাজুয়ালি কুল ডাউন হচ্ছিল, আরেকটি বড় ক্যাটালিস্ট ছিল ইটিএফের একটা গুঞ্জন ওই সময় ছিল। মূলত এই দুটি ইভেন্টকে কেন্দ্র করে বিটকয়েন কিন্তু এই কনসোলিডেশন জোনটিকে ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দেওয়ার পর স্ট্রং প্রাইস অ্যাকশন হয় এবং একটা লং র্যালি আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে এখানেও আমরা একটি কনসোলিডেশন জোন প্রজেক্ট করছি এবং কিছুদিন বিটকয়েন এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে এবং এই সাইডওয়ে ব্রেকআউটটি হতে পারে কোনো একটা ক্যাটালিস্টের মাধ্যমে। সেটি হতে পারে আমেরিকাতে ব্যাংক ইন্টারেস্ট রেট কাট, কারণ এর মধ্যে কিন্তু ইনভেস্টরদের একটা এক্সপেকটেশন ছিল আমেরিকান যে ফেড সেন্ট্রাল ব্যাংক তারা হয়তো ইন্টারেস্ট কাট করবে, কিন্তু রিসেন্ট মিটিংয়ে কোনো ইন্টারেস্ট কাট করা হয়নি, যার কারণে ইনভেস্টরদের যে একটা এক্সপেকটেশন ছিল সেটি মিট হয়নি, যার কারণে বিটকয়েন কিন্তু ফার্দার একটা কারেকশনে পড়ে যায়। সো বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। বিটকয়েন আরও কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে। হিস্ট্রিক্যালি এই জোনটিতেও যখন একটা কনসোলিডেশন ফেজ পার করছিল তখন কিছু ভালো নিউজ আসার সাথে সাথে বিটকয়েন কিন্তু ব্রেকআউট দেয়। সো এখনও কিন্তু বিটকয়েন আমরা এই ধরনের একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি। এখানে একটা কনসোলিডেশন হয়তো ফেজ বিটকয়েন পার করবে এবং এরপর যদি ভালো কোনো নিউজ আসে বিটকয়েন হয়তো ইমিডিয়েট 73,000-এর রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে একটা নিউ হায়ার হাই করবে। আর বিটকয়েন যদি এই গুরুত্বপূর্ণ প্যাটার্নটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে বিটকয়েনের ফার্স্ট টার্গেট হবে 99,800। ইন শর্ট, বিটকয়েন এখন কিন্তু বর্তমানে একটি ক্রিটিক্যাল প্রাইস পয়েন্টে অবস্থান করছে 65,116। এটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 60,800 এবং এই সাপোর্টটিকে যদি কোনো কারণে রেসপেক্ট না করে পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 49,000। বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে যারা বিটকয়েন নিয়ে ট্রেড করছেন তাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। বন্ধুরা, এটাই ছিল বিটকয়েন নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।